অসীম দয়ালু এবং পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। পবিত্র আল কোরআনের আলোকে মহান আল্লাহ তাআলার কিছু বৈশিষ্ট্য আমি উল্লেখ করছি। আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র সত্তা, যার আগে কোনো কিছুই ছিল না, এবং তিনি এক অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, কারো হতে জন্ম নেননি, তার সমতুল্য কোনো কিছুই নেই। তিনি তার ক্ষমতা বলে সৃষ্টির সূচনা করেছেন এবং সব কিছু ধ্বংস করার পর একমাত্র তিনি থাকবেন, কারণ তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং সকল প্রশংসার একমাত্র মালিক তিনি। তিনি সকল বিষয়ে সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন কোনো বিষয়ে, এবং অন্য সকলেই তার মুখাপেক্ষী। এই মহাবিশ্বের সব কিছু তার ইচ্ছাধীন, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সব কিছুই। তিনি সকলের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই জানেন, এমনকি মানুষের অন্তরের প্রতিটি বিষয়ে তিনি সম্যক অবগত। তিনি সকল জীবের জীবন, মৃত্যু, রিজিকের পরিপূর্ণ মালিক। তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা পোষণ করেন, তখন কেবলমাত্র বলেন হও বা কুন, সাথে সাথেই তা হয়ে যায়। তিনি যা ইচ্ছা তাই করেন, এবং তার কাজের জন্য তিনি কারো জবাবদিহিতা করেন না। আল্লাহ তাআলা অসীম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম করুণাময় এবং অত্যন্ত ধৈর্যশীল। তিনি সব সময় সত্য কথা বলেন, এবং তিনি যা বলেন তাই হয়। তিনি ওয়াদা ভঙ্গ করেন না, তার কথার কোনো হেরফের হয় না। তিনি সকল বিষয়ে মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাবান। তিনি মহাপরীক্ষক, মহাপুরস্কারদাতা, এবং শাস্তিদানেও তিনি অত্যন্ত কঠিন। তিনি কিয়ামত দিবসের মালিক, মানুষের হিদায়েতের মালিক। মানুষের ভালো মন্দ সব কিছুই তার হাতে। তার অনুমতি ব্যতীত কেউ কোনো কিছু করতে সক্ষম নন, এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি সকলের অভিভাবক, নিরাপত্তা দানকারী, একমাত্র সাহায্যকারী এবং সমগ্র বিশ্বের প্রতিপালনকারী। সারা বিশ্বের সব কিছু তার অধীন। পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হয় এবং সমুদ্রের সাথে আরও 7 সমুদ্র যুক্ত করে তার পানি কালি হয়, তবু আল্লাহর বাণীর বা প্রশংসা লিখে শেষ করা যাবে না। তিনি সকল গুণের মালিক। তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, সুমহান, মহিয়ান, সুউচ্চ, সর্বোচ্চ, মহাপরাক্রমশালী এবং মহাপ্রতাপশালী। তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। এবং আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন নাজিল করেছেন, এবং এর মধ্য দিয়ে নিশ্চিত